বাসভবন থেকে নগদ টাকা উদ্ধার কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে লোকসভার বাদল অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিচারপতি ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা পাওয়ার অভিযোগের ভিত্তিতে বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলা হয়। বিচারপতি ভার্মা পদত্যাগ করতে অস্বীকার করেন। তারই প্রেক্ষিতে সুনির্দিষ্ট পদক্ষেপ করে শীর্ষ আদালত। দুই কক্ষের বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টে ঐকমত্য আনার চেষ্টা করবে কেন্দ্র। বাসভবন থেকে নগদ টাকা উদ্ধার কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে লোকসভার বাদল অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৩রা মে শীর্ষ আদালত গঠিত ৩ সদস্যের কমিটি তাদের রিপোর্টে জানিয়েছিল ১৪ মার্চ বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগার পর প্রচুর নগদ টাকা পাওয়া গিয়েছিল। হিসাব বহির্ভূত এই টাকা পাওয়ার অভিযোগের ভিত্তিতে বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলা হয়। বিচারপতি ভার্মা পদত্যাগ করতে অস্বীকার করেন। এরপরেই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওই রিপোর্টের প্রতিলিপি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সুপারিশও করেন তৎকালীন প্রধান বিচারপতি। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে প্রতিবেদনটি পাঠিয়েছে রাষ্ট্রপতি। ইমপিচমেন্ট প্রক্রিয়া 1968 সালের বিচারপতি তদন্ত আইন অনুসারে সংসদের যে কোনো কক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব গৃহীত হওয়ার পর চেয়ারম্যান বা স্পিকার 3 সদস্যের একটি কমিটি গঠন করবেন। প্রধান বিচারপতি বা শীর্ষ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে হবে কমিটি। যদি কমিটি অভিযুক্ত বিচারপতিকে দোষী সাব্যস্ত করে তাহলে সেই প্রস্তাব সংসদে যে কক্ষে প্রথমে উত্থাপিত হয়েছিল সেখানে পাঠানো হবে। এরপর বিচারপতির অপসারণের বিষয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক শেষে প্রয়োজনে ভোটাভুটিও হতে পারে। সংসদীয় আইন অনুসারে ইমপিচমেন্ট প্রস্তাব যেহেতু সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হতে হবে, তাই কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের সঙ্গেও আলোচনায় বসতে হবে। সূত্রের খবর, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টে ঐক্যমত আনার চেষ্টা করবে। কলকাতা টিভি।